ক্যারেটেরা এমপি সাহেবের অফিসের সামনে কি করিস? কি করি তোমাক কল লাগবি কে? তুমি কি জন্য আসছো সেটা কও। আজকাল তোর কোথার যে ধার হচ্ছে তোর চাপার সাথে পারাই যায় না। চাচা আমার নেতা, তার কাছে তো হাজিরা দেওয়াই লাগবে। এখন ঢুকতে পারবে না, ওখানে পার্সোনাল মিটিং চলিচ্ছে। ক্যারেটেরা চিকন একটা নিউজ পেলাম, তুই বলে মেম্বার নির্বাচন করব। ওই রকমই সিদ্ধান্ত লিছি, দেখি এখন জনগণ কি চায়। দীর্ঘদিন হলো রাজনীতি করি, একটু জায়গার যদি না যাওয়ার পাই তাহলে তো কাম হবি না। আর এলাকার তো তোমার নামে সেই রিপোর্ট কেউ তো ভালো কয় না, সব মিলে ভাবলাম যে আমি ক্যান্ডিডেট হই। এত রিপোর্ট তারপরেও তো আমার নামে কোনো বিচার বসলো না। উন্নয়নমূলক কাজ করবে গেলে সুনামের পাশাপাশি দুর্নাম হই। মিসেই অলির মত যাইস না, 200 ভোটও পাবো না, এলাকাত মান সম্মান থাকবি না। সবাই কিন্তু খালি মুখের থাকে, ভোট আর দিবি না। ভোট দিবি কি দিবি না সেই চিন্তা আমি করবো, তোমার করা লাগিচ্ছে না। তোর ভালোর জন্যই করলাম, বুঝলে বুঝ পাতা, না বুঝলে তেজপাতা। দীর্ঘদিন হলে মাঠে আমি কাজ করেছি, আর আজকে হুম্মুদকে এসে করছে আমি ভোট করবো। এটা নিয়ে শামসু ভাইয়ের সাথে বসতে চাচ্ছিলাম, এমপি সাহেবের যখন আসছে তখন ভালোই হলো। ওস্তাদের মাথা মতো কলেক্সে গরম আছে, মিশে এক পেশাল তুলনা লাত্তি মারবি কলে। হুমমুত করে একটা কথা কবিনি, তুমি কিছু কবেরও পারবে নি না, সবেরও পারবে নি না, তোমার ভালোর জন্যই করলাম। তুই যে আমার কত ভালো চাস তা আমার বোঝা হয়ে গেছে, অলরেডি পিঠ বন শুরু করছু। জীবনে যা কছু তাই শুনছি, কোনো কথার দ্বিমত করি নাই, আর আজকে তুই করছু আমি মেম্বারে ভোট করবো। আজকাল মানুষ আর মানুষ নাই রে, সব স্বার্থপর। এ তুমি কুটি যাবে, যাও তো, তোমার সাথে কথা বলে মাথাই গরম হয়ে যাবি, আর না গেলে আমি চলে যাচ্ছি, থাকো। তোর যাওয়া লাগবে না, আমি এর থেকে যাচ্ছি, তোর সাথে কথা কর এনার্জি আমার নাই। দেখি শফিক চাচার মিটিং শেষ হলো নাকি। এ যাও যাও, মুখের সামনে থেকে তাড়াতাড়ি চলে যাও। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, কি খবর আয়নাল? এদিকে না মানে কি ভাই, এমনি আসছিলাম। বুঝছি কেশো কাচ্ছু, শফিকরা ভেতরে আছে, যা আটটে রাখ দেখছো। সামনে মোড়ের রাস্তায় গাড়ির মধ্যে বসে আছে। আমি বুঝলাম না সামান্য সিএনজি স্ট্যান্ডে এত ঝামেলা করবেন। সব কিছু সুষ্ঠু মতোই চলতেছিল, এখন একটা প্যারা হয়ে গেল। যখনই এলাকাটা ক্লিয়ার রাখার চিন্তা ভাবনা করি তখনই আপনারা একটা না একটা ঝামেলা বাজান। ঝামেলা কি আর কয়ে বলে আসে নাকি? মাঠে যদি থাকতেন তাহলেই বুঝতেন। এখন যে পরিস্থিতি সৃষ্টি আছে তাতে করে আরো বড় গ্যাঞ্জাম হওয়ার সম্ভাবনা আছে। আপনারা অ্যাকশনে গেলেই তো গ্যামজাম শুরু হয়ে যাবে। শামসু তো আর নিজের জায়গা থেকে অটল। এখানে আপনিও আছেন, এমপি সাহেবও আছে, আমি কিন্তু হাতে চুরি পরে বসে থাকবো না। আমি রানিং জেলার সভাপতি, আর শামসুর ভয় নাকি আমার ঘরের কোণে বসে থাকা লাগবে, কি কথা? ওই রকম পাওয়ার আমারও আছে, আমি কিন্তু মেরে ভাস করে ফেলামো। আপনারা গ্যামজাম করলে তো দায়ভার আমার উপরে আসাই পড়বে, তার চাইতে বসে বিষয়টা মীমাংসা করাই ভালো হবে। চেষ্টা তো আর কম করিনি, শামসু খুব তেরে, কারো কথাই শোনে না। এমপি সাহেব কতবার বোঝানোর চেষ্টা করলো, কোনো কথাই মানে নাই, একেবারে বেয়াদব। কে স্যারের সাথে তো ভালো সম্পর্ক, আমি তো মনে করি স্যার কিছু করলে পরে ফালাবার পারবি না। সমস্যা আছে কি, ডন বাটুল চেয়ারম্যানের মাথাত মারছে কোপ, তাতে করে শামসু খেপে গেছে। আগে তো এসব বিষয়লে শামসু কোনো মাথায় ঘামায় নাই। আগে মাথা ঘামাই নাই, কিন্তু এখন তো ঘামাচ্ছে, এটা শামসু করেই ছাড়বি। বদলিলে যে প্যারাত তুলছিল, পরে ডিআইজি স্যারে কয়া বিষয়টা ম্যানেজ করছি। চ্যাংরা একবার বেকা হলে সোজা করা খুব মুশকিল, আবার নতুন করে আপনারা ঝামেলা নিয়েছেন। মাসে মাসে এক ভাগ পান না, শামসুর সাথে বসেন, দেখেন কোনো সমাধান করে পারেন নাকি। আর রাজি যদি নাই হয় তাহলে শামসুকে এক ভাগ দেওয়া হবে, বিষয়টা যাতে মিহি চলে আসে। না না, আগেই কে এই প্রস্তাব দিবি? ভাগার উপারান যাবি না? আপনি বুঝে পাচ্ছেন, শামসু যদি একবার এর মধ্যে ঢোকে সকলিক লাত্তি মারে বের করে দিবি। এই স্যাংরা, তোমার এলে খুশটা বুদ্ধির জন্যই বারবার ধরা খায়, অতি চালাকে আর গোলায় দড়ি। রাজনীতি বোঝো না কিছু না, সব সময় খেলে আগে আগে লাফালাফি করো। 2 দিন হলো এমপি হয় ভাতে কোন অন্য, আমিও কিন্তু একবার এমপি ছিলাম। অতীতের দাম নাই, আমি রানিং, আমার হিসাব আলাদা, আমার সাথে মিশাই তর্কের জড়ায়ও না। সিরিয়াস আলাপ করছি, মন মেজাজ কিন্তু এমনি হাই হাই আছে, অকাম করবি সেটা কোয়াও যাবে না। এত উত্তেজিত না হয়ে বিষয়টা ঠান্ডাভাবে ভাববার দেন, দেখি কি করা যায়। এমন কাজ করা লাগবে সাপও জানি মরে, লাঠিও জানি না ভাঙ্গে। বিষয়টা যদি আপনি সমাধান করতে না পারেন, একের পর এক মারামারি হবে, মামলা নিয়ে সারতে পারবেন না। একটার পর একটা কাজে বাধা দিয়ে যাবে, আর আমরা নীরবে সহ্য করে যাবো, তা কিন্তু হবে না। ঠিক আছে, আপনারা যখন আমাকে দায়িত্ব দিচ্ছেন আমি শামসুর সাথে কথা বলবো নি। আপনি শামসুক যে মিলেমিশে থাকার প্রস্তাব দিবেন, আমরা হট্টগোল চাচ্ছি না, মিলেমিশাই থাকতে চাই। আমরা যে এটি বৈঠক করে সমাধান বের করতেছি এটা কবেন না, আপনি কবেন যে আমি নিজের থেকে আসছি।
জি স্যার, যা বলা লাগে বলবো নি, আপনি এ নিয়ে কোনো টেনশন করেন না। ঠিক আছে, তাহলে এখন উঠলে আমার শামসুর সাথে দেখা করে আমার অফিসে আসবেন। আচ্ছা স্যার, যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এ হাবিব উঠো। আচ্ছা ভাই চলেন। আসসালামু আলাইকুম মাস্টার সাহেব, তেদারে আছেন কে? বসেন। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা বসতেছি। তারপর বলেন কি অবস্থা? অবস্থা তো পুরাই গরম, পার্টি অফিস খালি গম গম করিচ্ছে। তুমি বলে বাস স্ট্যান্ড দখল করছো, এখন থেকে যত চাঁদা উঠবি সব বলে তোমার নামে, আর কেউ কোনো ভাগ পাবি না। হ্যাঁ হ্যাঁ, সব দখল করছি। দেখি এই শহরের সবচেয়ে কেরা বড় মাস্তান হয়ে যাচ্ছে। প্রত্যেকটা মোড়ে মোড়ে ছেলেবেলে পাঠিয়ে দিবেন টাকা তোলার জন্য, আর টাকা জমা হবে শামসু ফাউন্ডেশনে। তাহলে বুঝমনি মাসে কত টাকা আসতেছে। শালার বেটারা অবৈধভাবে টাকা কামাচ্ছে আর তেল ধরছে। আর প্রত্যেকটা উপজেলাত কমিটি করে দেন, লোক বাড়ান লাগবে। আজকে ওই কমিটি নিয়ে বসার কথা আছে, ওই জন্য হাবিব ফোন দিছিল কিন্তু ধরতে পারিনি। সন্ধ্যার সময় ওর সাথে বসমনি। আর শফিক কিন্তু ডিস্টার্ব আছে, ওই খালি তোমার নামে উল্টাপাল্টা কথা লাগাচ্ছে। উল্টা পাল্টা কয়ে তো কোনো লাভ হবে না। সবিক ভালো করেই জানে এ শামসু কি জিনিস। আর আপনি কোনো ভয় পাবেন না, যেটা ন্যায্য সেটাই করবেন। আপনার পিছে যে আমি আছি এটা বগুড়াবাসী সবাই জানে। অতএব আপনি যদি কোনো অকাম করেন তার দায়ভার কিন্তু আমার উপর আসবে। যেভাবে চলবে করছি সেভাবে চলেন। বগুড়া শহরে যত অপকর্ম হয় সব এই শামসু দখল করবি। ক্ষমতা পাইয়ে এক একজন সেই সেনা হয়ে গেছে। কয়েকদিন আগে পার্টি অফিসে শফিকে সেই ঝাড়া ঝাড়ছি। আর শোনো, পুরান বগুড়া আমার একটা ম্যাচ আছে, ওর থেকে সোলপল আমার হয়ে প্রোগ্রাম করে, কিন্তু তোতা ওটি ঝামেলা পাকাচ্ছে। ওই ম্যাচের মালিককে? আমি যতদূর জানি ওই ম্যাচের মালিক তোতা। তাহলে ওই ম্যাচটা খাইয়ে দেন, আর ছেলেপেলে বলেন ম্যাচ থেকে যেন না বাড়ায়। তোতা আসলে হোক সহ পেটন হবি। বড় ধরনের কোনো ঝামেলা হলে আমাকে ফোন দিয়ে আমি সরাসরি ফেস হমো। দুনিয়াটা হলো শক্তের ভক্ত, নরমের জম। তুমি পাশে থাকলে এই বগুড়া শহর রাজত্ব করে বেড়ামো। কলেজে কমিটি দেওয়ার সিদ্ধান্ত লিছি, তা কি করবো, দিব নাকি? সেটা তো আপনি কলেমি যে প্রত্যেকটা ইউনিটি কমিটি করে দেন, তাহলে রাজনীতি সক্রিয় হবি। শফিক হাবিব তো তার কোটি কোটি সেটিং আছে, আপনি খালি ভেতরে ভেতরে শোনেন। জিটি জিটি 2 নাম্বারই দেখবো, সেটি ঝামেলা পাকামো, বাকিটা পরে দেখিচ্ছি। তাহলে এখন উঠলাম, আর সন্ধ্যার পর হাবিবের সাথে বসি, দেখি কি হয়। আচ্ছা যান। আর হাবিব যদি কোনো 2 নাম্বারই প্ল্যান করে তাতে যান কোনো সায় দিয়েন না। সেই সুযোগ নাই, আমি কোনো 2 নাম্বার কাজের সাথে আপোষ করবো না, এটা আমার শেষ কথা। তুমি যেভাবে দিক নির্দেশনা দিচ্ছ আমি সেভাবেই পথ চলবার চাই। ঠিক আছে যান তাহলে। এই শোনেন, আপনি সব কিছু ওকে, আপনি এখন চাইলে বাসায় যেতে পারেন। কিন্তু যে মাথা সেই ব্যথা করিচ্ছে। শার্টটা সেলাই পড়ছে, ব্যথা তো করবেই, এটাই স্বাভাবিক। 10 দিন পর আবার আসেন, আর কথা কম কয়েন, কথা বেশি করলে মাথার চাপ পড়বি। এই জিনিসই তো বুঝাতে পারি না ডাক্তার সাহেব, খালি কেমা বেশি কথা কয়। সেই গাড়ির মধ্যে আসার থেকে শুরু করছে পেশাল, সেই পেশাল কেবল গাড়িটি এসে থামলো। এরপরে যদি একটা কথা কন আমি কিন্তু আপনাকে বাড়িতে নিয়ে যাবো না। তে ডাক্তার সাহেব এগুলো ওষুধ কয়দিনের জন্য দিছেন? আর খাওয়া দাওয়ার কি কোনো বাসগোস আছে নাকি? 1 মাসের ওষুধ দেওয়া আছে, আর বেশি করে তরল জিনিস খাওয়ায়েন, টাটকা শাকসবজি, আর বেশি বেশি করে বেদেনা খাওয়ায়েন। আর 10 দিন পর নিয়ে আসেন, সিলাই কেটে দেবনি। আচ্ছা ঠিক আছে, লিয়াসমুনি। এ বাটুল ভাই চলো। আচ্ছা চলে। কিছু কভার দিবেন না, এঙ্গে করে চুপ থাকলে হবি। আজকে সিএনজি স্ট্যান্ড দখল করছে, কালকে বাড়ি শুদ্ধ দখল করবি। মাথা মতো তো ঘুরে গেল। কালকের ওই মিটিংয়ে আমার থাকা লাগলো নি, তাহলেই বুঝলো নি তো তা কি জিনিস। এমপি খুব হ্যাডাম মনে করছিলাম, কিন্তু শামসুর সামনে একবার ভেজা বিড়াল হয়ে গেল, খালি মেও মেও করে। একের পর এক থ্রেট দিয়ে গেল, কিছুই করলো না, খালি তেল মারে। কথা যা কাটাকাটি হচ্ছে আমার সাথে, একটু যে শার্ট ধরবি সেটাও পারে না। যাই পাওয়ার ব্যবহার করবে পারে না, তাই হচ্ছে এমপি। ওই রকম পাওয়ার আমার কাছে থাকলেই না বুঝে দিলাম নি। শফিক হলো বুড়া জিন, খুব কৌশলে সম্পর্ক রক্ষা করে চলে, ওটা আপনি বুঝতে পারেন নাই। আমাদের মুখত থাকবি, আবার শামসুর মুখত থাকবি, মাঝখান থেকে যা ইনকাম করে পারবি সেটাই ওর বোনাস। দিন গেলে 10-15 হাজার টাকা কামাই, সেই সাইডে চলে যাচ্ছে। ইঙ্গে করে সব সাইড চলে গেলে না আঙ্গুল চোষা ছাড়া কোনো উপায় থাকবি না। আমি হলাম জেলার সভাপতি, বসে বসে আঙ্গুল চুষমু মানে এর শেষ দেখেই ছাড়মু। উপরের লাইন ঘাট সব ওকে করে বাসাতে আসলাম, দেখা যাক কি হয়। উল্লে লাইন ঘাট করে কাম হবি না, জিনিসপাতি নিয়ে স্ট্যান্ডে যায়, যাই আসবি তাকে ধরে কোপামু। প্রয়োজনে স্ট্যান্ডে চাঁদাতল্লা বাতিল হবি, তবুও স্ট্যান্ড হাতছাড়া করা যাবে না। আগেই উত্তেজিত হওয়া যাবি না বে, এক মারামারি করে যে অবস্থা হচ্ছে। সবে মাত্র সভাপতি হলাম, তাতেই একের পর এক ঝামেলা লাগে আছে, আবার নতুন করে গন্ডগোল পাকাবের চাচ্ছ।
আপনিও দেখেছি শামসুর ভয়ে আটো সাটো হয়ে বসে আছেন। ভাই আমি কিন্তু তোতা এখনো মরিনি। প্রশাসনের বিষয়টা আপনি দেখেন, বাকি বিষয়টা আমি দেখিচ্ছি। ভাই আমাকে বলে দেখছেন? শোন জাঙ্গির, পুরন বগুড়ায় মেসেজ যা যে কবু আগামীকালকের মধ্যে যেন সবাই ম্যাচ ফাঁকা করে দেয়। প্রয়োজনে কয়েকজনের সাথে করে নিয়ে যা, যে কোনো মূল্যে ফাঁকা করতেই হবে। কি যে কন না, আমার আবার লোক লাগে, আমি তো একাই 100। ভালো করে কমু, যদি না শুনে ট্রাং ব্রাং সহ ওয়ার্কারে দিব 2 তলার থেকে ফেলে। ফাইলে তো দুবু ওটি ম্যাচ মনিটর রিয়াদ আছে, উইতি ঝামেলা পাকাচ্ছে, তুকজান ধরে আবার মারে না। ওরা কিন্তু কলেজ শাখায় রাজনীতি করে, এই জন্য কলেম লোকজন নিয়ে যাস। যা করার সেটা আমি করিচ্ছি, বের করে দেওয়া লাগবে, সেটাই মেইন কথা। বুঝে শুনে কোষ এমনি বুঝবি, আমি টাচ দিয়ে যাচ্ছি। আচ্ছা ভাই, গেলাম তাহলে। ভাই জাহাঙ্গীর একা পাঠানো কি ঠিক হলো যদি কোনো ঝামেলা করে বসে? তোর তো শরীর খারাপ বে, এই অবস্থায় কেঙ্গা করে যাবো, এমনি ভুলভাল পেশাল পারুচ্ছু। তারপরেও রিয়াদ কিন্তু চেংরা ভালো না, জোড়া মার্ডারের আসামি আছিল। অঙ্কা ঝাঁকি মেরে লাভ নাই, পল্টু মার্ডার মামলার তো উইতি আসামি। আর ঠিক মতো জাহাঙ্গীর তো চিনেও না, হঠাৎ করে কোনো ঘটনা ঘটালে আরেক ঝামেলা হয়ে যাবে না। এই তুই রুমে যা রেস্ট করতো, মিশে খেলে অগ্রিম পেশাল পারে। ভালো বুঝে কলাম, বুঝলেন না? আচ্ছা যাচ্ছি। মাস্টারে বারবার ফোন দিচ্ছি, শালার চ্যানেল কোনো ফোনই রিসিভ করে না। শালার পাট শার্ট দেখিচ্ছি বেড়ে গেছে। ওর সাথে কথা খবর পারলে জাহাঙ্গীর আর যাওয়া লাগলো নি না। মাস্টার এখন পার্টির সেক্রেটারি, উই কি এখন টাইম দিবি? উই এখন বড় সেনা হয়ে গেছে। যাই দেখেন কা তলে তলে বেন শামসুর সাথে মিটিং করিচ্ছে। আপনি বারবার বললাম সভাপতি আপনি হন, সেক্রেটারি হামাক বানান, তাহলে কাম হলো নি 100-100। ওটা তো মামার বাড়ির আবদার যে চালু আর পালু, 2 গ্রুপের থেকে 2 জনক বানাচ্ছে। আজকে আরিফেক টাকা দেওয়ার ডেট, টাকা কি রেডি করছো? তাছাড়া আবার ঝামেলা ব্যাকপিনি। কি কন? ওটা তো আমার মনে আসিল, দেখ তো। মনে না থাকাই স্বাভাবিক, টাকা রিক্স তো আমি নিছি। ঝামেলা হলে আমার সাথে হবি, তোর সাথে তো আর হবি না। টাকাটা জিঙ্গা করে হোক ম্যানেজ করে আরিফেক দে, তাছাড়া এটা নিয়ে কিন্তু আবার বড় ইস্যু পাকাবি। আচ্ছা, ব্যবস্থা করতেছি। ভাই অবস্থা কি বুঝিচ্ছেন? এল্লে সব মাগি, বুকে কারু পাটা নাই, যা আছে সব ফেপড়া। এগিরে আশায় বসে থাকলে হবিল লয়, এই সুযোগটা কাজে লাগায় এমপি আর শামসুর মাঝে ভেজাল লাগে দা লিখবি। কেমনে সেটা? আমি না হয় সুস্থ হলে একটা ব্যবস্থা হলো নি, টানা 10 মিনিট কোনো জায়গায় দাঁড়িয়ে থাকতে পারছি না, খালি মাথা ঘুরিচ্ছে। তোক লাগবি না, বাইরে থেকে লোকজন ভাড়া করে স্ট্যান্ডে হামলা করবো, শামসু মনে করবি এমপির নেতৃত্বে এল্লা হচ্ছে। আগে দেখেন হাবিব ভাই কি করে পারে, না হলে এই বুদ্ধি অবলম্বন করলেই হবি নি। আচ্ছা ঠিক আছে, তা ব্যাংকে যা পারবো, কিছু টাকা তুলে নেশা লাগলো নি। তাহলে ম্যানেজারকে একটু ফোন দেন যাতে দেরি না করা লাগে। তুই যা, ফোন দিচ্ছি, সন্ধ্যের মধ্যে আবার আরিফিক টাকা দেওয়া লিখবি। আচ্ছা যাচ্ছি তাহলে। এই ম্যাচের বলাবান গুটিরে সব দেখি দরজা আটকে দেওয়া। গাঞ্জা মাঞ্জা খেয়ে মনে হয় ভদ্রপুর পর্যন্ত ঘুম পাড়িচ্ছে। এই দরজা খুলবো নাকি লাত্তি মেরে ভেঙে ফেল দিমো। কে ভাই আপনি এডি এসে চোটপাট করছেন কিসের জন্য? চোটপাট না করলে তো তোর করে ঘুম ভাঙে না। এই ট্রাঙ্ক বেডিং পত্র যা আছে সবকিছু গোছা বেরো তাড়াতাড়ি। এই মাদারি আবার কেডে রে, সকালবেলা ডিস্টার্ব করার জন্য কুত্তে গেল। এই মিয়া কে আপনি, জানেন না এটা সেক্রেটারির ম্যাচ? আমি ঘুচি জাহাঙ্গীর, তোতা ভাইয়ের লোক। তোরকের উপরে জরুরি নোটিশ আসছে, ম্যাচ খালি করা লিখবি। এত কথা করতে পারবো না, তোরকের উপরে এমনিতেই মেজাজ খারাপ আছে, বেশ কয়েকদিন হলো চালাচ্ছু। তোতা ভাই এসে নিজে কয়ে গেছে, ভাই নিজের জায়গায় নিজের জমি, তোরা ঘর ছেড়ে চাচ্ছু না কে? শালাক কিন্তু একবার পুঁতে ফেল দিমু। এত উত্তেজিত না হয়ে মিয়া একটু ঠাউরেন। আর জানেন এই ম্যাচে কারা থাকে? এত জানার সময় আছে নাকি বে? আমি ঘুষি জাহাঙ্গীর, কাউকে টাইম দিয়ে চলি না। এক ঘুষিতে মানুষ মেরে ফেলে দেওয়ার রেকর্ড আছে, তাই ভালো করে করছি। ঘুষি না খাবার তাহলে যা করছি শোনেক। এত ফাপন না নিয়ে তোর বাপ যে তোতা আছে তাক যা কো গেছে ম্যাচ ছাড়বো না। এ মাদারি, এ মুখ সামলে কথা কও। কার সম্পর্কে কি উল্টাপাল্টা কথা করছো? হুশ আছে বে? বেশি রাগ উঠালে কিন্তু 2 তালা থেকে তুমি ফেলে। তোর কত বড় সাহস দেখে ফাল দিতে যাচ্ছি তোর কাছে। এ মনির সোহাগ সুমন তোরা গুড়িরে, বাইরে থেকে লোক আসা ঝামেলা করে, চেক ধরে বান্ধেক। এ আস্তে 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 রে, মাথা আমার ফেটে গেল, দেওয়ালের সাথে বাড়ি লাগছে। লাগা শালাক লাগা, মার দে মার। এই আল্লাহ রে, মাথা ফেটে রক্ত দিয়ে বান হয়ে গেল। কেরা বেদালি জিনিসপাতি সব লিয়াচ্ছ? হ্যাঁ ভাই, সবই আনছি, কিন্তু জাহাঙ্গীরের তো কোনো খোঁজ নাই। ফোন দিই, ফোনে রিসিভ করে না, শালা যে কুটি উদয় হয়ে গেল আল্লাহ জানে।
বুঝছি আর খালি মুখের বড় বড় কথা ভয়ে বেন দেখা বল আছে গোল্লাক পানির মধ্যে ফেলা দেওয়ার হুজুক উই তুললো আর উই নাই। ভাই রে ভাই, আজকে সেই সুযোগ আছিল, নদীর ধারে গোল্লা আর মিজান বসে আছিল, ফেল দিয়ে গেল নি। তে ওরা এখনো বসে আছে নাকি? যদি বসে থাকে চ আমি আর তুই যাবো, জাহাঙ্গীর লাগবি না। না ভাই, আজকে যাওয়া যাবে না, জাহাঙ্গীর আসুক তারপরে তিনজন মিলে যামুনি। তার মধ্যে পেটে সেই মুসরা মুসরি করছে, ভাত খাওয়া হচ্ছে বেশি। থাকেন থাকেন ভাই, তার মধ্যে 2 নম্বর বাসে বের হয়ে গেল। এগারে ভালো করে চিনি, এরা বলে 100,000 মরদ, কারো হাগা আসবি কারো মদ আসবি, এলে লেই বলে থাকবে এরা। তার সে ভালো গোল্লাগারের সাথে যা ভক্কর চক্কর করি গা, এগারের সাথে থেকে লাভ নাই। এ আবে দিলে হাগা টাকা শেষ করে নদীর ধারে চলে আসিস। আচ্ছা ভাই, যামুনি। ভাই শুনলাম শামসু ভাই নাকি সিএনজি স্ট্যান্ড দখল করছে আর বাদল চেয়ারম্যান নাকি মার খাচ্ছে, তা আমি এই সিএনজি স্ট্যান্ডে ঢুকমো? হ স্যার, 5টা পয়েন্ট আছে, একটা পয়েন্টে তোকে লাগে দেবনি। হিসেবে জানি কোনো 2 নাম্বারই না হয়, টাকা পয়সা লাগলে হামাক থেকে চেয়ে নিব। এনে কোনো কথা বলেন ভাই, আমি যে এতদিন ধরে আপনার টানে আনি কোনোদিন 2 নাম্বারই কাম দেখছেন? বহুত দেখছি স্যারের বাল, খালি মুখেতেই আসু, কাজের বেলাত পাওয়া যায় না। তোকে যে কতবার করে কয়ে দিচ্ছি যে ঘুষি জাহাঙ্গীরের সাথে মেশা দেবি না, তাও তো মিশিস। আমি কি মিশি? আমাক অন্যদিন দেখছেন ওইটি উপদে আছে, তো এখন হাই এলো তো করাই লাগে। তার মধ্যে তখন টেকা পয়সা আজিল না কাছে, তাই একটু মিল টিল দিয়া কিছু খেলাম। এটা কি ভুল হচ্ছে ভাই? আপনি একটা কাজ করেন, শামসু ভাই যেহেতু এগুলো দখলের কাজ উনি করছে, তে সব পয়েন্টগুলো তাই নাকি, তাহলে কিন্তু সেই কাম হবে। জেলের থেকে আসার পরে এই জীবনে তুই প্রথম একটা ভালো কথা বলো। আচ্ছা ঠিক আছে, শামসু ভাই বিষয়টা জানামুনি। আর তাড়াতাড়ি বাড়ি বিলা যাওয়া লাগবে, সকাল থেকে আবার ডিউটি করা লাগবে, এরকম করে রাত করে বসে থাকলে হবি না। আচ্ছা ভাই চলেন।